আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকবে বর্গক্ষেত্র থেকে বিভিন্ন গণিতের সমাধান, থাকবে ত্রিকোণমিতি এবং অন্যান্য প্রশ্ন। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কর্ণ দুটির সমান তাকে বর্গক্ষেত্র বলা হয়। তাহলে খেয়াল করুন, এটি যদি একটি বর্গক্ষেত্র হয়, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ হচ্ছে এখানে 90 ডিগ্রি করে, অর্থাৎ প্রত্যেকটি কোণ হচ্ছে এক সমকোণ। এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ যখন এক সমকোণ হবে, অর্থাৎ চারটি কোণ যখন এক সমকোণ হবে বা সমকোণ হবে, তখন তাকে বলা হবে বর্গ। চারটি কোণ যখন সমকোণ হবে তখন তাকে বলা হবে বর্গ। একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কোণটি অঙ্কন সম্ভব বা অঙ্কন করা যায়। যেহেতু প্রত্যেকটা সমান, তাই একটি জানা থাকলেই সবগুলো অঙ্কন করা যাবে বর্গের ক্ষেত্রে। যে চতুর্ভুজের কর্ণদ্বয় সমান, অর্থাৎ এখানে যে কর্ণগুলো আছে সেগুলো সমান, পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ প্রত্যেকটি কোণ সমকোণ, তখন সেটা হবে বর্গক্ষেত্র। এটি কোন ধরনের চতুর্ভুজ হবে বলা আছে, এটি কোন ধরনের চতুর্ভুজ হবে? এটা হবে এক ধরনের বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে তাহলে যেহেতু চারটা কোণই হচ্ছে সমকোণ, তাহলে 360 ডিগ্রি। এখন আমরা দেখব বর্গক্ষেত্রের সাথে সাধারণত কোন সূত্রগুলো যায়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার উপরে স্কয়ার, অর্থাৎ বাহু যদিও হয় এক্স, তাহলে এর ক্ষেত্রফল হবে এক্স স্কয়ার। আর বর্গক্ষেত্রের পরিসীমা খেয়াল করুন, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার আর পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরি এক্স, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কয়ার, আর পরিসীমার ক্ষেত্রে 4x। যদি এ হয় তাহলে এ স্কয়ার, আর পরিসীমা হবে 4a। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। এর পরিসীমা কত? ক্ষেত্রফল 900 বর্গ মিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, অর্থাৎ এখানে বাহু সমান যদি আমি এক্স ধরি তাহলে হচ্ছে এক্স স্কয়ার, আর ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 900। অর্থাৎ যদি এ পাশে এক্স এর উপরে স্কয়ার, অর্থাৎ 30 এর উপরে স্কয়ার, 30 ইন্টু 30 গুণ করলে হচ্ছে 900, তাহলে আমরা এক্স সমান পেলাম 30। এক্স বলতে বোঝায় এখানে বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30। পরিসীমা কত? পরিসীমার সূত্র আমরা জানি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 4a হচ্ছে পরিসীমা বা 4x হচ্ছে পরিসীমা, তাহলে 30 ইন্টু 4 আমরা পাবো 120। পরিসীমা হচ্ছে 120 মিটার। একটি বর্গ আকৃতির বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর। আমার জানতে হবে 1 হেক্টর সমান কত মিটার। 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। খেয়াল করুন এখানে কি চাওয়া হয়েছে, বাগানটির পরিসীমা চাওয়া হয়েছে। পরিসীমার সূত্র আমরা জানি 4x অথবা 4a। যেহেতু এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে দেওয়া আছে বর্গমিটার। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? ক্ষেত্রফলের সূত্র জানি আমরা বাহু স্কয়ার। এখন এখান থেকে স্কয়ার আর এখান থেকে যদি স্কয়ার বাদ দিতে চাই, বাহু ধরি আমি এক্স, অর্থাৎ এক্স স্কয়ার, আর 10,000 এটাকে আপনি যদি 100 স্কয়ার, অর্থাৎ 100 ইন্টু 100 সমান হচ্ছে 10,000, উভয় পাশে যদি স্কয়ার বাদ দিই তাহলে আমি পাবো 100 হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আমার চাওয়া হয়েছে এখানে বাগানটির পরিসীমা সমান 4x। যেহেতু 100 অর্থাৎ 4x
সমান হচ্ছে 4 ইন্টু 100, আমরা পেলাম হচ্ছে 400। তাহলে এখানে পরিসীমা হচ্ছে 400 মিটার, উত্তর হবে 400 মিটার। কোন উপাত্তের সাহায্যে বর্গ আঁকা যায়? একটু আগেই কিন্তু আমরা পড়েছিলাম একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে অঙ্কন করা সম্ভব বর্গ। তাহলে এখানে আমার জানতে হবে উপাত্তটি হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য আমার জানতে হবে। তাই এখানে উত্তর হবে একটি বাহুর দৈর্ঘ্য আমরা যখন জানব তখনই শুধুমাত্র আমরা বর্গ আঁকতে পারবো। একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা 44 মিটার হলে এর ক্ষেত্রফল কত? পরিসীমা হচ্ছে এখানে দেওয়া আছে, পরিসীমা হচ্ছে 44। পরিসীমার সূত্র আমরা জানি 4x সমান 44। আচ্ছা, যদি এ পাশে আমি x রাখি তাহলে হচ্ছে 44/4, তাহলে আমরা x সমান সমান পেয়ে গেলাম হচ্ছে 11 মিটার। x সমান সমান তাহলে কি পেলাম? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11 মিটার। চাওয়া হয়েছে কি? ক্ষেত্রফল সমান আমরা জানি বাহুর দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ যেই বাহু পেলাম আমি 11, তার উপরে যদি স্কয়ার দিই তাহলে হচ্ছে ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে 11 ইন্টু 11 গুণ করলে আপনি পাবেন 121। যেহেতু ক্ষেত্রফল তাই এটি হবে বর্গ মিটার। যেহেতু এটা বাহুর দৈর্ঘ্য পেলাম মিটার, ক্ষেত্রফলের ক্ষেত্রে সেটা হবে বর্গ মিটার। এই প্রশ্নটা খেয়াল করুন, এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা আগেই বেসিক হিসেবে জানি। যেহেতু ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার, একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? এটা যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে বাহুর দৈর্ঘ্য স্কয়ার সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা পেলাম যে এ স্কয়ার বর্গমিটার হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে এখানে এটি হবে উত্তর, ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার বর্গমিটার। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ৬২,৫০০ বর্গমিটার। এখানে খেয়াল করুন বাহুর ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার সমান সমান হচ্ছে ক্ষেত্রফল ৬২,৫০০ বর্গমিটার। বর্গের একটি ধার কত? অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এটাকে আপনি কিভাবে হচ্ছে ছোট করবেন? যেহেতু এ পাশে যদি আমি স্কয়ার বাদ দেই ওই পাশে চলে যাবে √/, অথবা এই পাশে যদি আমি লিখি বাহু স্কয়ার, ওই পাশে আমার এটাকে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যেই দুইটা সংখ্যা গুণ করলে ৬২,৫০০ হয়। অপশনের প্রথম অংশটি ছিল 250। এরকমভাবে আপনারা ব্যাক ক্যালকুলেশন করে বের করতে হবে। বড় যদি সংখ্যা থাকে 250 আর 250 যদি আপনি গুণ করেন তাহলে হচ্ছে ৬২,৫০০। এটাকে আমরা এভাবে লিখব না, আমরা যেটা করব যেহেতু হচ্ছে স্কয়ার বাদ দিব তাহলে 250 স্কয়ার, আর উভয় পাশে যদি আমি স্কয়ার বাদ দেই তাহলে হচ্ছে বাহু হচ্ছে 250, যেহেতু বাহু তাই হচ্ছে মিটার। ক্ষেত্রফলের ক্ষেত্র হবে বর্গ মিটার আর পরিসীমার ক্ষেত্র হবে মিটার। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। 2025 বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল। এর চারদিকে বেড়া আছে। এখন চাওয়া হয়েছে বেড়ার মোট দৈর্ঘ্য কত? ক্ষেত্রফল অর্থাৎ এক্স স্কয়ার সমান হচ্ছে 2025। যেহেতু দেয়া আছে ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার সমান হচ্ছে যা ভ্যালু দেওয়া আছে 2025 সেটা। তাহলে এটাকে যদি আমরা ছোট করতে চাই, দেখেন প্রথম সংখ্যাটিই ছিল, খেয়াল করুন আপনি যদি 40 × 40 দেন তাহলে হচ্ছে 1600 হয়। 50 × 50 যদি দেন 50 × 50 তাহলে হয় 2500। তাহলে অবশ্যই 40 এবং 50 হবে না, এর চেয়ে কম হবে। 45 × 45 দুইবার যদি গুণ করেন তাহলে হচ্ছে 2025, অর্থাৎ এখানে হচ্ছে 45 স্কয়ার যদি আমরা লিখি
তাহলেই শুধুমাত্র স্কোয়ারটা বাদ দিতে পারবো উভয় পাশে। তাহলে এক্সের মান হচ্ছে 45। এখানে খেয়াল করুন কথার একটি মারপেচ আছে, সেটি হচ্ছে এর চারদিকে বেড়া আছে। চারদিকে বেড়া আছে মানে চারদিকের তার পুরো যেই পরিধিটা সেটা ধরতে বলা হয়েছে। আর বেড়ার মোট দৈর্ঘ্য যখন চাওয়া হবে তখন এর বলতে বোঝায় পরিসীমা। মোট দৈর্ঘ্য যখন চাওয়া হবে তখন বোঝাবে পরিসীমা। পরিসীমার সূত্র আমরা জানি 4a বা 4x। 4 ইন্টু 45 আমরা পেলাম হচ্ছে এক্সের মান, অর্থাৎ এটি যদি আমি গুণ করি তাহলে পাই 180। এই 180 হচ্ছে বেড়ার মোট দৈর্ঘ্য। এই প্রশ্নটি একটু খেয়াল করুন, এটার মধ্যে একটু জটিলতা আছে কিন্তু প্রশ্নটি তেমন কঠিন নয়। একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুইটা সমান বলা হচ্ছে। বর্গের পরিসীমা হচ্ছে 24 সেন্টিমিটার এবং আয়তের উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। বলা হচ্ছে আয়তের পরিসীমা কত হবে। যেহেতু বর্গের পরিসীমা দেওয়া আছে এখানে 24 সেন্টিমিটার, বর্গের পরিসীমা হচ্ছে 24 সেন্টিমিটার, পরিসীমা আমরা জানি 4x, অর্থাৎ 4x সমান হচ্ছে 24। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 6। পরিসীমা যদি হয় 24, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, এখন খেয়াল করুন যে আয়তের উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার, সেটা নিয়ে আমাদের কোনো ধরনের মাথা ব্যথা নেই। যেহেতু আমরা এখানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? যেহেতু বর্গের ক্ষেত্রফল বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, বর্গের যেহেতু এক বাহু পেয়েছি তাহলে এর উপরে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 6 স্কোয়ার সমান হচ্ছে 36। এই যে 36 পেলাম সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 36 হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 36, যেহেতু দুইটাই সমান। এখন আসেন প্রশ্নে কি চাওয়া হয়েছে। চাওয়া হয়েছে আয়তক্ষেত্রের পরিসীমা কত। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন দেওয়া আছে কি, আয়তক্ষেত্রের একটি উচ্চতা দেওয়া আছে, আর আয়তক্ষেত্রের যদি আমি ক্ষেত্রফল দেখি তাহলে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য যদি আমি ধরি x, প্রস্থ হচ্ছে এখানে দেওয়া আছে 4 অর্থাৎ 4x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে আমরা এখানে বের করেছি 36, তাহলে ক্ষেত্রফল সমান 36 লিখি। শুধুমাত্র x এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে 36/4, তাহলে এখানে কত বের হবে? বের হলো হচ্ছে এখানে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, অর্থাৎ আয়তক্ষেত্রের এক বাহু পেলাম হচ্ছে 9 আর অন্য বাহু কিন্তু দেয়াই আছে 4, অন্য বাহু দেয়াই আছে 4। তাহলে এখানে চাওয়া হয়েছে পরিসীমা। পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এভাবে আমি লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আমার 9, প্রস্থ হচ্ছে আমার দেওয়া ছিল 4, অর্থাৎ 9 4 যদি আপনি যোগ করেন তাহলে হচ্ছে 13, 13 ইন্টু 2 সমান হচ্ছে 26। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে এখানে 26। সো প্রশ্নটা যদি বুঝে বুঝে করতে থাকেন তাহলে কিন্তু খুবই সহজ, এবং এ ধরনের প্রশ্নই কিন্তু বারবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসে থাকে। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই বৃদ্ধি পাওয়ার ম্যাথ কিন্তু এর আগেও আমরা শর্টকাটে করেছি। প্রথমে হচ্ছে বৃদ্ধি, তারপরে হচ্ছে হ্রাস, যেহেতু হ্রাস নাই তাহলে হচ্ছে 10 + 10 প্লাস বৃদ্ধি ইন্টু বৃদ্ধি, অর্থাৎ 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। এখন 10 আর 10 যোগ করলে হচ্ছে 20 যোগ 100 ডিভাইডেড বাই 100কে যদি ভাগ করেন তাহলে হচ্ছে 1, তাহলে 20 আর 1 মিলে হচ্ছে 21।
তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে 21%। এটাই হচ্ছে উত্তর। আর এর যে শর্টকাট আর কোনো প্রসেস নেই এই অঙ্ক সলভ করার ক্ষেত্রে। একটি ঘরের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 3 মিটার হলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে? মনে রাখবেন, এরকম যদি 3টা জিনিস দেওয়া থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আর চাওয়া হয় 4 দেয়ালের ক্ষেত্রফল, তখন 4 দেয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এই ক্ষেত্রে দেখেন আমাদের যে ভ্যালুগুলো আছে, 2 ইন্টু দৈর্ঘ্য দেওয়া আছে 8, প্রস্থ দেওয়া আছে 6, এখানে দেখেন 8 এবং 6 দেওয়া আছে, 8 প্লাস 6 ইন্টু উচ্চতা হচ্ছে 3। তাহলে এখানে যদি আমরা গুণ করি, 2 ইন্টু 8 6 যোগ করলে হচ্ছে 14 ইন্টু 3, 3 14 হচ্ছে 42, 42 2 গুণে হচ্ছে 84। আর এটার উত্তর সবসময় হবে, যেহেতু 3 বাহু দেওয়া আছে, বর্গ মিটারে হবে। এখানে মিটার থাকলে বর্গ মিটার, এখানে সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, এরকমভাবেই করতে হবে। দুটি গোলকের আয়তনের অনুপাত 8 এবং 27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? এরকম যদি দেয়া থাকে, আমরা জানি গোলকের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক, আর গোলকের আয়তন যখন চাওয়া হবে তখন গোলকের আয়তন হবে 4/3πr³ ঘন একক। এখানে দুটি গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে। খেয়াল করুন, আয়তনের অনুপাত, আয়তন কিন্তু ঘন একক অর্থাৎ কিউব হবে, আয়তন হচ্ছে ঘন একক। 8কে যদি আপনি ঘন করেন তাহলে হচ্ছে 2 কিউব, আর 27কে যদি আপনি ঘন করেন তাহলে হচ্ছে 3 কিউব। এটা হচ্ছে আয়তনের ঘন একক। চাওয়া হয়েছে কি ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফল কিন্তু আবার স্কোয়ার, ক্ষেত্রফল ছিল স্কোয়ার, আয়তন ছিল ঘন একক। যেহেতু আয়তন দেওয়া আছে এখানে, আমরা ঘন এককে সাজালাম। যেহেতু চাওয়া হয়েছে ক্ষেত্রফলে, তাহলে এটাকে যদি আমি ক্ষেত্রফলে নেই, স্কোয়ারে নেই, তাহলে কি হয়? 2 এর উপরে স্কোয়ার থাকলে হয় 4, আর 3 এর উপরে স্কোয়ার থাকলে হয় 9, অর্থাৎ এর উত্তর হবে 4:9। একটি মিনারের পাদদেশে, অর্থাৎ ত্রিকোণমিতির অঙ্কে চলে আসলাম। একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত? আপনি খেয়াল করবেন, এই সকল যত অঙ্ক আছে সবগুলো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, নয়তোবা 60 ডিগ্রি হয়ে থাকে, বা 90 ডিগ্রি হতে পারে। এক্ষেত্রে যদি 30 ডিগ্রি বা শীর্ষবিন্দুর উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হলে আপনার কি করতে হবে? এর যদি উচ্চতা চাওয়া হয়, যদি উচ্চতা চাওয়া হয়, তাহলে আমরা ছোট্ট একটি শর্টকাট ফলো করব। সেটা হচ্ছে পাদদেশ হতে দূরত্ব, অর্থাৎ একটু লিখে ফেলি, পাদদেশ হতে দূরত্ব। ভাববেন না যে সময়ের অপচয় হচ্ছে। এই জিনিসটা যদি আপনি লিখতে লিখতে ক্যাচ করতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষায় আর ভুল হচ্ছে না বা ভুল হবে না। উচ্চতা হচ্ছে পাদদেশ হতে দূরত্ব ডিভাইডেড বাই √3। এখানে তাহলে খেয়াল করুন যে পাদদেশ হতে 20 মিটার দূরে একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি যেখানেই দেখব, এই সূত্রটা হচ্ছে ফলো করব আমরা। পাদদেশ হতে দূরত্ব, এখানে পাদদেশ থেকে দূরত্ব ছিল 20 মিটার, 20 মিটার ডিভাইডেড বাই হচ্ছে √3। প্রশ্নের ক্ষেত্রে যেহেতু এটা এমসিকিউর জন্য আপনারা সলভ করবেন, এমসিকিউর মধ্যে দেখবেন যে সুন্দর করে এই অপশনগুলো দেওয়া থাকে, অর্থাৎ আপনি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই কিন্তু এর উত্তর খুঁজে পেয়ে যাবেন। এখন যদি আপনাকে এরকম একটি প্রশ্ন সেট করে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি।
অর্থাৎ এখানে কোণ পেলাম আমরা 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ বলতে বোঝায় শীর্ষ বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। গাছটি 20 মিটার দূরে 20 মিটার উঁচু হলে ওই স্থানটি গাছটি থেকে কত দূরে অবস্থিত? গাছটি যদি 20 মিটার উঁচু হয় তাহলে ওই স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত? কষ্ট করে প্রশ্নটির দিকে আরেকবার তাকান। একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। গাছটি 20 মিটার উঁচু হলে ওই স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত? এই ক্ষেত্রে আগের সূত্রটার দিকে একটু ফলো করুন, যে উচ্চতা সমান পাদদেশ হতে দূরত্ব ডিভাইডেড বাই √3। এখানে কি কি জিনিস আছে? এখানে উচ্চতা কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন 20 মিটার উঁচু, অর্থাৎ উচ্চতা দেওয়া আছে। তাহলে 20 সমান √3, যেহেতু ওই সূত্রেই আছে, তাহলে আমরা এখানে থাকলো পাদদেশ হতে দূরত্ব। এখন খেয়াল করুন প্রশ্নে কি চাওয়া হয়েছে, ওই স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত, অর্থাৎ পাদদেশ হতে দূরত্ব কত। তাহলে এটাকে যদি আপনি আর গুণন করেন, এর নিচে মনে মনে হচ্ছে 1 আছে, তাহলে হচ্ছে 20 √3। তাহলে পাদদেশ হতে দূরত্ব সমান 20 √3। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম পাদদেশ হতে দূরত্ব 20 √3। একটি গাছের পাদবিন্দু হতে 19 দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হলে, আগে আমরা দেখেছি 30 ডিগ্রি, এখন দেখলাম 45 ডিগ্রি, ওই গাছটির উচ্চতা কত? যদি 30 ডিগ্রি না হয়ে 45 ডিগ্রি হয়, তাহলে এর যে সূত্রটা সেটা হচ্ছে খুবই সিম্পল, পাদদেশ হতে দূরত্ব ইন্টু 1। অর্থাৎ এখানে দেখেন পাদদেশ হতে বা পাদবিন্দু হতে দূরত্ব হচ্ছে 19, তাহলে এখানে আমরা লিখতে পারি 19 ইন্টু 1, 19 ইন্টু 1 গুণ করলে হচ্ছে 19। তাহলে এখানে গাছটির উচ্চতা হচ্ছে 19। উচ্চতা কত? 19। যেহেতু পরীক্ষার সন্নিকটে, আমরা যেটা করব, বিভিন্ন চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো আছে, যে ম্যাথগুলো আছে, সেগুলোকে কম্পাইল করে ছোট ছোট সাজেশনে নিয়ে আসবো, যাতে আপনারা খুব কম সময়ের মধ্যে সব কিছু কভার করতে পারেন, প্রশ্ন যাতে পরীক্ষার মধ্যে কমন পান। ধন্যবাদ, স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।